কাকা কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? কাকা আমি তো বিয়ে করে ফেলাইছি, কারণ আপনারটা মিষ্টি খাওয়াইছে। কি মজা না? নেন আরেকটা রাখেন, খাইন, বাসায় চাচিরে দিন, ঠিক আছে? এই চল। আমি বুঝতেছি না আমার সংসারে কি শুরু হয়ে গেল। এতকাল তো এই ঝামেলা ছিল না, আজকে এমন একটা দিনে এত বড় একটা ঝামেলা হয়ে গেল। আম্মা আমিও তো বুঝতে পারতাছি না, আমি বিয়ে করছি একটা, বাসর করে গিয়ে দেখি বউ দুইটা। এই তুই কোনো কথা কবি না। এই যে মেয়ে, সত্যি করে কত, আমার ছেলে তোমার কবে বিয়ে করছে? গত শুক্রবারে আমাগো শহরের কাজী অফিসে। এই যে বাদলও ছিল আমাগোর সঙ্গে। আচ্ছা বাদল, একটু মনে করে দেখতো গত এক সপ্তাহের মধ্যে তোর ভাই কোনো কাছের সাথে বাড়িটা রেখাইছিল কিনা? এই যে সব ভুলে গেছে। এই আপনারা যে আমি বিয়ে করছি, আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে, কোনো প্রমাণ আছে? প্রমাণ থাকলে দেখান। হ্যাঁ ঠিকই তো। আচ্ছা তোমার কাছে কোনো প্রমাণ আছে? তোমার হাতে তো একটা মোবাইলও আছে, মোবাইলে ছবি তুলো নাই? থাকলে দেখাও, প্রমাণ দেখাও। অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। আপনার ছেলে যে পরিমাণ চালাক, সে কি আর কোনো প্রমাণ রাখে? কিন্তু আমি জানতাম এরকম ঘটনা ঘটতে পারে। কোনো আছে প্রমাণ আপনার কাছে? কোনো প্রমাণই আপনার কাছে নাই। দেখছো মিলি, আমি বলছিলাম না উনি কোনো প্রমাণ দেখাতে পারবে না। একদম চুপ। আমি কি একবারও বলছি যে আমার কাছে কোনো প্রমাণ নাই? আমার দেখেন এই যে। এইটা আমি কি দেখতেছি রতন? এই কাগজে তো তোর নাম, তোর আইডি নাম্বার, আমার নাম, তোর বাপের নাম সবই তো ঠিক আছে, অরিজিনাল। আমার এখন কি হইব? কি আনন্দের কথা! আপনার মতলবটা কি? নতুন বউ পাই এখন আমারে চিনতে পারতেছ না, তাই না? শোনো বোন, রতন আমারে বইল আসছিল আমি তোমারে পরে ঠিকই নিয়ে যাবো সব ঠিকঠাক হইলে। কিন্তু আমি কি আর বুঝতে পারছি সে যে আর একটা বিয়ে করে নিয়ে আসবো? বাদল, আমার মাথা তো গরম হয়ে গেছে রে। একটা কাম কর, তুই রামদাওটা লই আয়, পিস পিস করে কাটটা বাগুর বাসে খাওয়া দিব। তুই আবার রামদাওটা লই আয়। আমার সাথে এটা কি ঘটলো? হ্যাঁ, আমি এখন কি করবো? এই আমি ঝামেলা রতন ঠিক আছে, কিন্তু এত বড় ঝামেলায় তো আমি কোনোদিনও পড়ি নাই। আমার মাথায় তো কিছু কাজ করতেছে না, আমি এখন কি করবো? আচ্ছা ভাই, হ্যাঁ মায়েরা যেমন প্রমাণ দেখাইলো, আচ্ছা তুমি সত্যি করে কত বিয়েটা তুমি করছো? ভাই আমি বাথরুমে গেলে তোরা বাইরে দাঁড়া করে রাইখা যাই, আর তুই আমার এই কথা কস না? তোর আজকে আমি কিন্তু ব্যথা পাইতেছি। আচ্ছা মারো, তোমার যদি জামালা মিঠে তাহলে আমারে মারো। কার এত বড় কলজা যে তোমার বিরুদ্ধে প্ল্যান করলো? আর মায়ের আরো দেহ কত বড় কলজা, এবার বউ সাজ্জা তোমার বাসর ঘরে? না বাদল, তুই এখন আমার বুঝস নাই এই ঝামেলার তো কি জিনিস। এইটা যদি খালি মাইয়া না হইয়া পোলা হইতো, কাইটা পিস পিস করে একদম কিমা বানায় ফেলাইতাম। মাইয়া মানুষের তো গায়ে হাত দিতে পারতাছি না বেটা, গায়ে হাত দিলে নারী নির্যাতন মামলা খামু। ভাই মায়েরা কিন্তু খুবই চালাক, কিছু একটা প্ল্যান কইরা তোমার বাড়িতে ঢুকছে। তুমি একটু ঠান্ডা মাথায় ভাইবা দেখাও কেমনি ব্যাপারটারে শেষ করা যায়। হ্যাঁ ঠিকই কইছস, তুই ভাবি খারাপ। চলো মিলামিশা সংসার করি। মিলামিশা মানে? মিলামিশা মানে তুমিও সংসার করবে, আমিও সংসার করবো, কোনো ঝামেলা করবো না, তাই না? এই যে মনে করো সপ্তাহে 7 দিন না, তার মধ্যে 3 দিন রতন তোমার সঙ্গে থাকবো, আর রতন বাবারে, আমার বাড়ির মান সম্মান তো কিচ্ছু থাকলো না, কি করবি এখন? আরে চুপ করে বসেছিলাম, কিছু একটা ক। আমি আর কতবার কম যে এই মহিলার আমি বিয়া করি নাই? আমি তো বিয়ে করছি একটা, বাসর ঘরে গিয়ে দেখি আমার বউ দুইটা। আহা সোনা গো সোনা, এখন আমি তোমার কাছে মহিলা হয়ে গেলাম কেন? 2 দিন আগেও তো তুমি আমারে ভালোবাসা কইছিলা। সুমি, তুমি আমার জীবনের ভূমি, তুমি ছাড়া আমার জীবনটা মরুভূমি। এই মহিলা একদম উল্টাপাল্টা কথা বলবেন না, আপনার কিন্তু একদম মাইরা এই জায়গায় মাটি চাপা দিয়ে দিব, কাক পক্ষে উঠে পাবে না। আম্মা, আপনি এই ডাইনির গার ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দেন, নাইলে এই বাড়ি কিন্তু বাড়ি থাকবো না, এই বাড়ি আমি জাহান্নাম বানাই ফেলাম। বোন, তুমি আমার আপা কইতেছো কেন? আমি বুঝতে পারতেছি সবার সামনে তুমি আমারে জান কইতে লজ্জা পাইতেছো। আমি তোমারে কইছি না মানুষের সামনে আমারে সুমি কইয়া ডাকবা? আচ্ছা সুমি আপা, আপনি জানেন আমি তো এই বাড়ি থেকে বাইর হমু না। এত সহজ আমার এই বাড়ি থেকে বাইর করা? আমি যদি এই বাড়ি থেকে বাইর হই তাহলে আমার লাশ বাইর হইব। এই কথা কাকে বললি? তুই তো এতটা সময় নষ্ট করতেই তো না, এখনই লাশ ফলাই দিতেছি। আরে এদিকে তুমি কেমনে থাকবে এই বাড়িতে? কোন অধিকারে থাকবা? আম্মা, আপনি এটা কি কথা কইতেছেন আম্মা? আমি আপনারা সবকিছু দেখাইছি আম্মা, আমার কাবিনের কাগজপত্রগুলো আমি আপনারা সবকিছু দেখাইলাম, তাও আপনি এই কথা কন আমি আমার বৈবাহিক অধিকারে এই বাড়ি থাকতে চাই। আমি তো আপনার বিয়েই করি নাই। আম্মা তুমি সামনে থেকে সরো তো, উনারে মাইরা আজকে আমি জেলে যাবো। বাদল, এই বাদল, এই আমার রামদাটা লয়ে
ওর আজকে কাইটা পরে মাগুর মাছ খাওয়াবো যা। এই রতন চুপ থাক, বাদু মরলে বাড়ি যা তুই। আরে আম্মা যাবো কেন? তুই যাইতে গেছিস যা। ভাই আন তো। আমার না হাসি পাইতেছে, আমার মজা লাগতেছে। আচ্ছা তুমি কি বেডা? তুমি আমারে কেমনে তালাক দিবা? আর আমি কি তোমার বউ? আমি রতনের বউ, যদি তালাক দিতেই হয় তাহলে রতন আমারে তালাক দিতে পারবো। আর এত সহজ তুমি আমারে কইয়া দিলা, আমি সুসুর করে এই বাড়ি থেকে বাইরে চলে গেলাম। তা তো না, তুমি রতনের বিয়া করা বউ হইতে পারো, কিন্তু আমি রতনের আগের বউ, আমার অধিকারটাই বেশি। হ, কারণ আমারটা হইল বৈধ আর তোরটা হইছে সন্দেহজনক ঝামেলা। তাই বড় বড় কথা না কইয়া বাড়ি থেকে এক্ষুনি বাইর হইয়া যা। এতে তোর ভালো হইব, আমাদের সবার ভালো হইব। কার ভালো হবে আর কার মন্দ হবে এসব তো আমার দেখা লাভ নাই। আমি আমার জায়গা ছাড়ব না। আম্মা কই যাইতেছেন আপনি? দেখছেন আম্মা, এই মাইয়া 2 দিন আইয়া সংসারটারে জাহান্নাম বানাইছে, পুরো জীবনটা যে কি করব আম্মা বুঝেন? আপনি দেখছেন কেমনে খাইবেন এই মায়ের লগে? আম্মাই খাইতে পারবো, তুই বাড়ি থেকে বাইর হ ডাইনি। আম্মা কি রে? এই তুই এই জায়গায় বসে বসে কাঁদতাছিস কেন? ভাই তুমি কথাই কই না, তুমি কি ঝামেলা পাকাও? আমার গায়ে কেউ কোনোদিন হাত দেয় নাই, তোমার লাগে আমার মায়ের মেনছে তোমার খেতে হয়েছে। আরে বাদল, আমার মাথা তো মাথার জায়গায় নাই, আমি এখন কি করবো তুই সেইটা ক। ভাই তুমি সারা জীবন মানুষের মধ্যে ঝামেলা বাঁধাও, তোমার ঝামেলার প্রতিষ্ঠাতা কেডা এটাই আমি ভাবতেছি। আমিও ভাবতাছি রে, একবার যদি এটার গোড়ায় কি আছে আমি জানতে পারি, ওরা যে আমি কি করবো রে। সেটা তো আর কম লাগবো না, এর থেকে তুমি মুক্তি পাবা কেমন সেটা পাবো। তুমি মানুষের ঝামেলা মিটাও, তোমারটা মিটাইবো কেডা? কে আর মিটাইব? আমার ঝামেলা আমারই মিটাই দিব। আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? ভয়টাই দেখাবো নাকি? ভয়টাই দেখা কেমন হইব না? না ভয় তো মনে না কামড়বো, বহুত তেন্দর মাল মনে হইতেছে। আমার কাছেও তাই মনে হইতেছে, আমার কাছে মনে হইতেছে এই মাতারি মনে করো আমার নারী নক্ষত্র সব মুখস্থ করে তারপর আঙ্গ বাড়িতে আসছে। আচ্ছা তুই একটা কাম কর, ওই দূর দিয়ে গিয়ে একটা দড়ি নিয়ে আয়। দড়ি দিয়ে কি করবা? এই দড়ি দিয়ে কি করবো তোরা কল লাগবো? হ্যাঁ একটা থাপ্পড় জেতা ফেলাই দিব, বেশি কথা কস, এত প্রশ্ন করস কেন? দড়ি দিয়ে ফাঁসি দিব, যা দৌড় দে। আচ্ছা যাইতেছি। আরে কি করতেছো মামা? ছাড়ো। আম্মা, আম্মা আপনি তো আমার শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা তো নিজের মার মতোই। আম্মা আজকে থেকে আপনি আমার যা যা কইবেন আমি সব কথা মাইনা নিব আম্মা। আপনি খালি আপনার নিজের পুত্রবধূ হিসাবে আমার একটু মাইনা নেন আম্মা। আরে আমি মানলে কি হইব? বধূ তো পরের কথা, আমার পুত্র তো তোমার মানতেছে না। আম্মা আপনি খালি আমারে বউ হিসেবে তুইলা নেন, আপনি আমারে মাইনা নেন আম্মা। আপনার পোলারে কেমনে টাইট দিতে হয় সেই পলিসি আমার ভালো কইরা জানা আছে আম্মা। আজকে থেকে এইবারে সব কাম কাজ আমি করব আম্মা, আপনার কোনো কাম কাজ করা লাগবে না, আপনি রাজরানী হয়ে থাকবেন আম্মা। আচ্ছা আম্মা, আমার এই চেহারাটা দেখে কি আপনার মনে হয় আমি কোনো চালাকি করতে পারি? আরে আমি তো চেহারা বিশেষজ্ঞ না যে চেহারা দেখলে আমি বুঝে ফেলবো কোনটা আসল কোনটা নকল। এইটা যদি আমি বুঝতাম, আমি যদি চেহারা বিশেষজ্ঞ হইতাম, তাহলে তো এই সমস্যার সমাধান কোন সময় করে ফেলতাম। আম্মা আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনি আমার এই বাড়ি থেকে তাড়া দিয়েন না আম্মা। আপনি তাড়া দিলে আমার স্যার কোনো গতি নাই আম্মা, আমার মরা ছাড়া কোনো উপায় নাই, আমি এখন যে আত্মহত্যা করুম আম্মা। আপনি আমার তাড়া দিয়েন না এই, আম্মা। এই আম্মার পটানো হইতেছে তাই না? আম্মা বিশ্বাস করেন আপনার ছেলে কিন্তু আমারে সুইয়া কইছে, সে আমারে ছাড়া আর কাউরে বিয়া করে নাই। আর এই ডাইনিরে তো সে চিনেই না। কিভাবে বড়দের সাথে কথা কইতে হয় সেটাও জানো না, এইভাবে গলা উঁচু করে কেউ শাশুড়ি আম্মার সাথে কথা কয়? তুমি তো বউ আর যোগ্যই না, পিয়াদব মাইয়া। ওরে বাবা রে, তার কাছ থেকে আমার আদব শিখতে হইব। আসছে আমার আদব বলি, যে কিনা আরেকজনের জামাইরে নিজের জামাই দাবি করতেছে। না তো, আমি তো আরেকজনের জামাইরে নিজের জামাই দাবি করতেছি না, আমি যথেষ্ট প্রমাণ দেখাইছি, যথেষ্ট দলিলও দেখাইছি। তাইলে কি হইলো? তুমি হইতে পারো রতনের বিয়ে করা বউ, কিন্তু আমিও তো রতনের বিয়ে করা বড় বউ। শোনো, তোমার বিয়েটা হয়তো একটু আয়োজন করে হয়েছে, আমার বিয়েটা নাইলে একটু গোপনে হয়েছে, প্রাইভেসি মেনটেন করছি আমরা, তফাৎ তো এইটুকুই। এই ডাইনি, তুই আবার কথা বলতেছিস? তোর না কইছি চুপ থাকতে? তোমার তো একটু জ্ঞান গরিমা কিছুই না। বাদল এদিকে আয়। ভাই তোর কইছিলাম যে আমাগো গ্রুপে একটা এরকম ডাইনি মহিলা রাখ। আজকে যদি আমাগো গ্রুপে একটা ডাইনি মহিলা থাকতো, তাহলে এই আপারে দেখতে কিভাবে সাইজ করে ফেলাইতাম। কিন্তু আমি বুঝতে পারছি যেটা আমি জীবনে করি নাই, আজকে আমার সেটা করতে হইব। আমি আপনারা ভালো করে কইতাছি আপা, আপনি আমার বাড়ি ছেড়ে চলে যান, নাহলে কিন্তু আপনার খারাপ কিছু একটা হয়ে যাব। আমি ভয় পাইছি, আপনি আমার ছাইরা দেন, আমি আমার জীবন লই আমি বাইসে চলে যাই এখান থেকে।
আমি আর কোনোদিন আপনাকে ছায়া চত্বরে আসুন না। বাদল কিরে পাখি দিয়ে অনেক তাড়াতাড়ি কথা শোনা শুরু করে দিচ্ছে। হ্যাঁ ভাই যে কথা আছে না, মায়ের উপরে ওষুধ নাই, এটা আবারও প্রমাণ হইলো। আরে মারতে পারলাম কই। আচ্ছা রাখ বাদ দে। এই থাক, পাখি যে তো কথা শুনছে, আমার কি করার, বান্ডা খুলে দে। শোনো তুমি তোমার ঠিকানায় চলে যাও, বুঝছো? আমার সাথে আসছো খেলতে। এই বাদনটা খুলে দে। শোনো আরে এই কি করতেছো? আরে কি মনে করছিস তুই? হ্যাঁ, আব্বা আপনি আমার বাঁধতেছেন কেন? আরে আব্বা করছিস আব্বা কি মনে করছিস? আয় হায়। আরে হেনে এই কই গেলি রে বাদল? বাদল না আরে আমার বাসা বাদল। যা এই বাদল। আরে ডাক, কোনো লাভ নাই। আপনারা কি করতেছেন? এই হালা বল বাসা, তাড়াতাড়ি বাসা। আরে একদম মাইরা ফেলাম। যা। বাদল বাদল যাস না। কি মনে করছো? কেবল খেলাটা শুরু। তুমি কি মনে করছো তোমার ভয় পাই আমি এখান থেকে পড়ে চলে যাবো? না, এটা কিঞ্চিত চালাকি ছিল। তুমি কেমন মানুষ? হ্যাঁ, তুমি যদি আমার মাইরাই না নাও তাহলে বিয়ে করছিলে কেন? কেন আমারে বিয়ে করছিলে? আবার বিয়ে করা 7 দিনের মাথায় তুমি আরেকটা বউ বাড়িতে নিয়ে এসেছো। পাপা আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনার কিন্তু আমি সত্যি সত্যি মাগুর মাছ দেখাই দিব। ঠিক আছে, কে কারে মাগুর মাছ দিয়ে খাওয়াই ওটা দেখা যাইব, কোনো সমস্যা নাই। আর আপা ভাই রে ভাই, জীবন চলে যাইবো, তাও সে আপাকেও বাদ দিব না, সমস্যা নাই। আমি তোমার বউ, কিন্তু আপাটা কয়ে ডাকবা, শান্তি পাবা, অসুবিধা নাই। কি শুরু করছো বোন? হ্যাঁ, আজকে তোমার কারণে আমার এইভাবে অপমানিত হইতে হইতেছে। কি খাওয়াইছো তুমি আমার রতন? যে আমার রতন এখন আমার চিনতেই পারতেছে না। কি খাওয়াইছো? তোমার কারণে তো আমি আমার জামার লাগে মন ভরে কথাও কইতে পারলাম না, আবার কি খাওয়ামু? হ্যাঁ, সব নষ্টের মূল তো তুমি। একটা মাইয়ার জীবনে তার বাসর ঘর নিয়ে যে কত স্বপ্ন থাকে, আর তুমি আমার সব স্বপ্ন নষ্ট করে দিছো। আমি তো তোমার ছাড়বো না। আম্মা 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 আম্মা। ভাই কিন্তু স্যার ভালো মতো মনে লাগছে। কি কাজ তাই নাকি? তাহলে তো এটা সুসংবাদ। লাগতে দে, যা খুশি তাই করুক। আমার কালকের রাতটা আমার জীবনের মনে হয়েছে শেষ রাত। আমি এত টেনশনে আমার জীবনে কোনোদিন ছিলাম না। এমন করলে তো হইব না। হ্যাঁ, আপনি আর আপনার পোলা মিল্লা কালকে থেকে কি একটাও সিদ্ধান্ত নিতে পারেন নাই? ওরে মারে, আমি আমার পোলার লগে বারবার কথা বলছি, তার একটাই কথা, এই মেয়েরে চিনে না। বউ তো দূরের কথা, এর মানে জীবনে চিনেই না ওরে। এর মাঝে আর কি করছে ওই মেয়ে তো দলিল দেখাই ফেলছে, আমার ছেলের সই সহ কাবিনের কাগজ আমার দেখাইছে। এখন আমি কি করবো কও তুমি? আম্মা, আমি এত কিছু শুনতে চাই না। এই ডাইনি এই বাড়িতে থাকবো না, এটাই ফাইনাল। মাতবরের ঘোষণা, এই মহিলা এই বাড়িতে থাকবো না। তুই কইলি আর আমি চলে যাবো না? এত সহজ না। আমি এই বাড়িতে রতনের বউ হইয়াই থাকো। এই যে মা দেখেন, আমি ওরে খুব সুন্দর করে বুঝায় কইছি, রতন যেহেতু একটা ভুল কইরাই ফালাইছে, তাহলে অসুবিধা কি? তোমার বিয়ে করে নিয়ে আসছো, তুমিও বউ হয়ে থাকো, আমিও বউ হয়ে থাকি, আমরা দুজন মিলে মিলেমিশে সংসার করি। না, সে কোনোভাবেই মানবে না। সে রতনের একলাই বউ হয়ে থাকবে। আচ্ছা, যদি মানতে নাই পারো তাহলে এই বাড়ি থেকে চলে যাও। আমি একলা রতনের নিয়ে সংসার করব। আম্মা, আপনি আপনার পায়ের কাছে ঠাই দেন, আমি একলা আপনার সেবা যত্ন করে সারা জীবন আমি তারপর মরে যেতে। আরে এই কি? আরে কি লোক? এই এই আরে আর আপনি এখানে ধরতেছেন কে? বুঝতেছেন মানে? ধর্ম না তো কি করবো? আদর করবো। হ্যাঁ, আরে তুমি না কইছিলা তোমার অনেক পাওয়ার, অনেক ক্ষমতা? কালকে থেকে একটা কালনাগিনীরে বাসা থেকে বাইর করতে পারতেছো না? এই মুখ সামলায় কথা কও কইলাম। কে ফালতু? কত বড় সাহস! তোরা কি শুরু করছেন বলেন তো? হ্যাঁ, একটু আস্তে আস্তে কথা বলা যায় না? গ্রামের মানুষজন যদি শুনে তাহলে কি বলবে? মামারা লাগবো নাকি? এই ব্যাপারে সাইজ করতে মামারা লাগবো? আমি একাই যথেষ্ট। আসুন আম্মা, আমি বাড়ির বাইরে যাইতেছি, কিন্তু আমি বাড়িতে এসে যদি এই আপারে দেখি তাহলে কিন্তু খবর আছে। এই চল। এই কাকা, সত্যি করে বলবা, কালকে তোমার মিষ্টি খাওয়ানোর সময় তুমি কি বলছিলা, তোমার মনে আছে? আরে বেটা, কি কস না কস, কত কথাই তো কইছিলাম। আরে তুই যখন কোনটার কথা কইতাছস কত? ও, আমি কোনটার কথা কইতাছি না? কেন তোমার মনে নাই? কালকে যে তুমি আবার বললা যে নতুন বউ ঘরে রেখে যে আসছস, যাইয়া দেখ এইটার থেকে একটা ঝামেলার সূত্রপাত হয়ে যাবে। বাড়িতে যাই দেখ, মনে হয় ঝামেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, কইছিলাম তো। তো অহন হইছে নাকি? কি হয়েছে মানে? আমার তো মনে হয় এই ঘটনা পুরাটা তুমি জানো। এই যে এটা একটা কথা কইলি। হ্যাঁ, আরে কি হইছে না হইছে সেটা আমি কি করে জানবো বলতো? ফাও আমারে দোষ দিতেছস। কাকা, তুমি সব জানো। তোমারে আমি একবার ঝামেলায় ফেলাইছিলাম, এর জন্য তুমি এটার প্রতিশোধ দিলা না? তোমার তো এবার আমি খুন করে ফেলাম। আরে বেটা, কি কস না কস? হ্যাঁ, তোর লগে ঝামেলা করার বয়স কি এখন আমার আছে? আরে যেই সময় বয়স ছিল সেই সময় কিছু করি নাই, আর এই বয়সে এসে আমি তোর সাথে ঝামেলা করতে যাবো না? এই তুই তো শেষ। কি গান? হ, তুই শেষ।
আরে দুইটা বউ লগে করে লইয়া ঘোড়া, আর ওই যে ফাঁসির দড়ি হাতে রাইখা সেই ঘোড়াও কিন্তু একই কথা, যে কোনো সময় দেখা যাবে একটা গাছের ডালের সাথে। বিশ্বাস করো, আমার অনেক 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 স্বপ্ন ছিল, কিন্তু কই থেকে যে এরকম একটা বাজে মাইয়া চলে আসলো, যাকে আমি চিনি না জানি না কোনোদিন দেখি নাই, আইসা একটা ঝামেলা লাগাই দিল। বিশ্বাস করো, তোমার একটা কথা বলি, কয়ে ফেলাও। আমি আমার জীবনে কোনোদিন আমার মা আর আমার বোনের হাত ছাড়া কোনো মায়া মানুষের হাত ধরি নেই। তো না মানে আমার খুব ইচ্ছা ছিল, বুঝছো, কালকে সারা রাত তুমি আমি হাতে হাত রেখে, বুঝছো, সারাটা রাত কাটাই দিব। কালকের রাতটা তুমি আমি এমন রঙে রাঙাবো, যেই রং জীবনের শেষ দিন পর্যন্ত ধূসর হবে না। কিন্তু কই থেকে এরকম একটা কাল লাগেনি, কাল সাবাইসা আমার সব স্বপ্ন নষ্ট করে দিত। তোমার হাতটা একটু দিবা? না মানে একটু ধরবো আর কি। ধরো। আমি হইলো ঝামেলার তো সারা জীবন মানুষের একটার পর একটা ঝামেলা লাগাই আসছি। আমার জীবনে এত বড় একটা ঝামেলা লাগলো যে আমার পাশের ঘরটাই কুফা হয়ে গেল। চালান বিয়া করছি একটা, পাশের ঘরে গিয়ে দিই বউ দুইটা, এই জীবন আর রাখবো না, আজকে বই দেখলাম। কিরে তুই গাছের উপর কি করতেছ? এই আজকে আমি কারোর লগে কথা কমু না, আজকে আমি মরমু, তুই পরে আসিস, পরে কথা কমু তোর লগে। আরে বেটা মরবি তো বুঝছি, তুই নিচে তাকায় দেখ কে আইছে। কি রে বন্ধু, তুই কবে এলি? আরে বেটা তুই আগে নিচে নাম, তারপরে বাকি কথা পরে। না রে বন্ধু, আমি আমার জীবন আর রাখবো না, মরা ছাড়া আমার আর কোনো গতি নাই। আচ্ছা ক কি হইছে? আরে বন্ধু কইস না, আমি বিয়া করছি একটা, বাসর করে গিয়া দিই বউ দুইটা। বন্ধু তোর তো রাজকপাল, মানুষে বিয়া করে বউ পায় না, আর তুই একটা বিয়া করে দুইটা বউ পাই গেছোস, তাও আবার সুন্দরী। আসলে ঘটনাটা কি কেমনি কি কত? শুনবি কাহিনী? এইবার ক, মরা ছাড়া কি আমার কোনো উপায় আছে? এর জন্য আমার আজকে মরতেই হবে, আমি আজকে মরেই যাবো। দাঁড়া, আমার একটা বউ লাগবো না, তুই দুইটারে তালাক দে। আমার ছেলে থাকলে চলবো, আমার পোলা থাকলে চলবো। আচ্ছা আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, কি করতেছিলেন আপনি এসব? আপনি তো সত্যি পাগল হয়ে গেছেন। শুনেন, আপনার আমার লগে সংসার করতে হইব না, দরকার হয় আমি আমার বাপের বাড়িতে চলে যাবো, তাও আপনি এসব পাগলামি করেন না। আমার বাঁচার কোনো ইচ্ছা নেই। আমি যদি আগে জানতাম বিয়া করলে আমি এরকম ঝামেলায় পড়মু, বিয়ার কথা কোনোদিন আমি মাথায় আনতাম না। আমি তো প্রমাণ করতে পারি নাই যে আমি এই আপার বিয়া করিনি, কিন্তু আমি একটা কথা কই, আমি আবারও একটা কথা কই, এই ঝামেলা রতনের সব রকমের ঝামেলা আছে, কিন্তু নারী ঘটিত কোনো ঝামেলা নাই। কিন্তু সেই ঝামেলায় আমার কাঁধে এসে পড়ছে, আর আমার জীবনে এমন একটা ঘটনায় আমি জড়াই গেলাম, কিন্তু আমি তো তোমার প্রমাণ করতে পারলাম না। আরে বন্ধু তুই প্রমাণ করতে না পারলে কি হইব, আমি কিন্তু ঠিকই প্রমাণ করতে পারছি তুই ঠিক। কেমনে বন্ধু, কেমনে তুই প্রমাণ পাইলি? বন্ধু তুই দেখ, তোরে বাঁচানোর জন্য তোর নতুন বউ, তোর মা, এমনকি তোর ফ্যামিলি সবাই চলে আসছে, কিন্তু ওই ফলস মালটা ওখানেই দাঁড়ায় আছে, কারণ তুই বললে আর কোনো সমস্যা নাই। একদম ঠিক কথা কইছস, ফলস মাল রাখেন আমি কি করি দেখ। আরে বন্ধু থাম থাম, আমি যেহেতু এখানে চলে আসছি, শুধু শুধু ইন্দুর মাইরা হাতটা নষ্ট করবি কেন? এই ফলস তুমি পাস। এই তুই কিসের ফলস মাল, কি পাস করে ফেলাইছিস? হ্যাঁ আরে বন্ধু ওর নাম সুমি, আমি তোরে পাঠাইছি তোর কাছে বউ সাজাইয়া। তার মানে সব নষ্টের ঘোড়া তুই? তুই বন্ধু হয়ে আমার এত বড় ক্ষতি করতে পারলি? আরে রাখ তোর বন্ধু, তুই বন্ধুরে কথা দেয়া কথা রাখতে পারস না, আর তোর একটা দিন আমি নষ্ট করতে পারব না, এটা কোনো কথা বলি? তুই কি কইতেছস? আমার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতেছি না আমি। খালা আমি আপনারে বুঝাই বলতাছি, আমি বিদেশে যাওয়ার সময় আমি আর আমার বন্ধু ওয়াদা করি যে বিয়ে করলে দুজন একসাথে করব, কিন্তু 15 দিন যাবত ওর সাথে আমার কোনো যোগাযোগ হয় না। ভাবছিলাম 15 দিন পর আইসা ওর সামনাসামনি আমি একটা সারপ্রাইজ দিব। ওমা, সারপ্রাইজ দিতে আসে তো আমি একটা শক খেয়ে গেলাম। আর এই যে সুমিরে দেখতাছস না, ওর সাথে আমার বিয়ে পুরা পাকা হয়ে গেছে, শুধু তারিখ আর ডেটটা তোর জন্য আমি ঠিক করি নাই। আর নতুন ভাবি আমার মাফ করবেন, বন্ধুর সাথে ফাইজলামি করতে গিয়া আপনার অনেক সমস্যা ফেলাই দিছি। ঠিক আছে, আমি তেমন কিছু মনে করি নাই। বন্ধু কিভাবে যে কি হয়ে গেছে কি বলবো তোকে, বিয়েটা আসলে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে তো এর জন্য। এই তোরা তো গত 15 দিন ধরে আমি ফোন দিতেছি, তোরা তো আমি ফোনে পাইতাছি না। হ্যাঁ তোরা তো আমি জানানোর চেষ্টা করছি, তুই তো ফোনই বন্ধ করে রাখছস। আচ্ছা বন্ধু যা হওয়ার হয়ে গেছে, সবকিছু বাদ, আয় বন্ধু বুকে আয়। বন্ধ
হ্যাঁ। শোন সুমি কিন্তু দারুণ অভিনয় করছে বুঝছিস মানে আমরা কেউ কিন্তু ধরতে পারি না একদম নিখুঁত অভিনেতা আর বউ যেহেতু দাবি করছে আমার তো জামাই হিসেবে একটা আবদার আছে একটু সুমিরে নিয়ে হারালে যাই এই দাঁড়া দাঁড়া, এটা আমার, এটা তোর। আর একটু দুষ্টামি করলাম